এই ভিডিওতে আমি শেয়ার করব ট্রাভেল টাইমে আমি কিভাবে সিম্পল ভাবে মেকআপ করি। প্লেসটা যদিও কক্সবাজারে, কিন্তু ইদানিং যে কোনো ট্যুরেই আমি এভাবেই রেডি হই। সমুদ্র পাড়ে ঘুরতে গেলে অনেক সানবার্ন হয়, এই জন্য প্রথম কাজ হচ্ছে সান প্রোটেকশন ইউজ করা। আগে এক সময় এত কেয়ারফুল ছিলাম না, তখন এক টাইমে এত পুরা পুড়তাম। তো এখন এই জন্য দিনের শুরুতে প্রথম কাজ হচ্ছে সানস্ক্রিন দেওয়া, এরপর ময়শ্চারাইজার দেওয়া উচিত, কিন্তু দিনের বেলা আমি এটা ইউজ করি না। মানে বলতে গেলে স্টেপ বাই স্টেপ মেকআপ রুটিন ওইভাবে ফলো করা হয় না। এখন তাও নতুন নতুন একটু কনসিলার ইউজ করা শিখছি। আগে তো শুধু একটু ফেস পাউডার দিয়ে রেডি হয়ে যেতাম, এখন একটু কনসিলার ইউজ করি। এরপরে হয়তো ফাউন্ডেশন ইউজ করা শিখে যাব। মানে মেকআপ ব্লগার আপুদের থেকে একটু একটু করে মেকআপ শিখা আর কি। ট্যুরের টাইমে আমার হাতে সিম্পল একটা ব্রেসলেট আর একটা রিং অলওয়েজ থাকে। আর অফ ক্যামেরায় আমি হচ্ছে একটু আইলাইনার আর লিপ গ্লস দিয়ে রেডি হয়ে গেলাম। কিছুদিন হলো আমি ম্যাট লিপস্টিক একদমই দিতে পারি না, আমার লিপস ড্রাই হয়ে যায়, প্রবলেম হয়। সো ম্যাট লিপস্টিকটা একটু অ্যাভয়েড করছি। আর আমি আইলাইনার দেওয়ার সময় অন্য আরেকটা আয়নায় চলে গিয়েছিলাম। গেট রেডি উইথ মি ভিডিও বানানোতে আমি একদমই নতুন। যাই হোক, সাজুগুজু করে রেডি হয়ে বের হওয়ার পর এই টাইমেই মুড সবচেয়ে ভালো থাকে, চুলগুলো সেট থাকে। এই জন্য এই সময় যেই ছবিগুলো তোলা হয় সেগুলাই সুন্দর আসে। সারাদিন ঘোরাঘুরির পরে চুল টুল একদম নষ্ট হয়ে যায় আমার জন্য। ওকে আমি এই টাইমে বলতেছিলাম আমার কিছু ছবি তুলে দাও। এরপর একটা মজার কাহিনী হয়েছে, শেয়ার করি। আমরা কক্সবাজার এসেছি এর আগের দিন, মানে গতকালকে সন্ধ্যায় লোকাল মার্কেটগুলা থেকে আমি সানগ্লাস দেখছিলাম। এগুলো একসময় 150 টাকা করে ছিল, তো এবার দেখলাম 300 টাকা ফিক্সড। তো কি মনে করে এটা কেন যেন আমি কিনলাম, মানে এমনি। তারপর এটা পরে বের হয়েছি। এত কষ্ট করে মেকআপ করার পর এই যে দুই পাশে আমার সানগ্লাস থেকে রং লেগে গেছে। তো কি আর করব, তারপর মনে হলো থাক, আমার যেটা ছিল ব্যাগে যেটা আছে এটাই ভালো। টিস্যু দিয়ে অনেক ঘষে ঘষে ওইটা আবার উঠাইলাম। তো এরপর আমাদের রিসোর্টের সামনেই হচ্ছে সি বিচ ছিল, এখানে চলে আসছি। সাদমানকে ম্যাচ করা নীল ড্রেস পরাইছি, আর এসে দেখি ঘোড়াও যেই কালারের ফুল পরা, এটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। সো মজা পাচ্ছিলাম। এত এত বাতাস ছিল, আমার ড্রেস, ওড়না, চুল সব উড়ে যাচ্ছিল। তারপরে এটা হচ্ছে নতুন শিখলাম, এই যে ঘোড়ার সাইডের রশিটা ধরে টেনে ওকে হাঁটা, এটা হচ্ছে একদমই প্রথম এক্সপেরিয়েন্স। নীল আকাশ দেখে আমি খুব খুশি হচ্ছিলাম, নীল আকাশের সাথে আমার নীল ড্রেস ম্যাচ। আমার এই ড্রেসটা হচ্ছে একদমই নতুন, মানে আমি সারা বছর টুকটাক যা জামা কাপড় কিনি এগুলো জমায় রাখি ট্যুরে গিয়ে পরার জন্য। ট্যুরে নতুন ড্রেস পরতে আমি খুবই এক্সাইটেড থাকি। তো কক্সবাজার আসলে, সাগর পাড়ে আসলে এমনি আমার মন ভালো থাকে, ওভার এক্সাইটেড থাকি, সবসময় খুশি থাকি বেশিরভাগ টাইমে। তো সারাদিন আমরা কক্সবাজারে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো তো আমাদের মেইন ট্রাভেল ব্লগ চ্যানেলে ডিটেইল লং ব্লগ পাবেনি। কেউ ভাবেন না বিচে থাকতে থাকতে রাত হয়ে গেল। এটা হচ্ছে সানসেট টাইমে আমরা আবার আসছি সন্ধ্যার সময়। আকাশটা একদম পেইন্টিং এর মতো সুন্দর হয়েছিল, খুবই সুন্দর ওয়েদার, সুন্দর একটা দিন গেল। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।